আবু বকর জান্নাতের সার্টিফিকেট পাইছেন। নবী বলেন জান্নাতের সার্টিফিকেট পাইয়া আবার কাঁদেন কেন? আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনিই তো হাসরের কঠিন বয়ান করেছেন। হাসরের ময়দান বড় ভয়ঙ্কর হবে। ওই দিন সব নারী আর পুরুষেরা উলঙ্গ দাঁড়াবে, সূর্য মাথার উপরে নেমে আসবে, জমিন হবে তামা, জাহান্নামের আগুনের গরম। ওদিকে আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ এতটা রাগান্বিত আওয়াজ দিবেন যে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ, নবীরা পর্যন্ত কান্না করবেন সেই দিন, আপনিই বয়ান করেছেন। হাসরের ময়দানের ভয়ঙ্কর হালাত দেখে যে নবীদের গুনাহ নাই তারাও কাঁদবেন। মুসা নবী কাঁদবেন, ঈসা নবী কাঁদবেন, ইব্রাহিম নবী কাঁদবেন, আদম নবী কান্না করবেন। উম্মতেরা পাগলের মতো দৌড়াবে, সুপারিশের জন্য কোন নবী সুপারিশ করবেন না। ও রহমতের নবী, আপনিই বয়ান করেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজিরে মাঝে মাঝে দেখতাম আমার রুমের মধ্যে বৈশা নবী গুনগুন করে কান্না করেন। আমি আয়েশা 6 বছরে আমার নবীজির সাথে বিয়া হলো, 9 বছর বয়সে আমি নবীর ঘরে আসলাম। আমার 18 বছর যখন বয়স হয় নবী দুনিয়া থেকে চলে গেলেন। আমি নবীরে কান্না করতে দেখলে ভয় পাইতাম, আমার এই অল্প বয়সের কারণে না জানি কোনো বেয়াদবি হয়ে যায়। আমি বারবার জিজ্ঞাসা করতাম, ও মায়ার নবী, আপনি আমার রুমে বৈশা কেন কাঁদেন? নবী বলেন, ও আয়েশা, আমি 2টা কারণে বেশি বেশি কান্না করি। এক, আমার জীবনের একটা অধ্যায় ছিল, বড় কান্নার অধ্যায়, দুঃখের অধ্যায়, তুমি দেখো না এর আয়েশা। আমার মক্কার মানুষ আমার আরামে ঘুমাইতে দেয় নাই, আমার চতুর্দিক থেকে আক্রমণ, আমার শরীরের মধ্যে পাথর মেরে রক্ত ঝরাইছে, আমার হাঁটার পথে কাটা দিত। ওই সময় আমার ওই কঠিন দুঃখের সময় আমার আপন একজন সহধর্মিণী ছিল খাদিজা। ওই খাদিজার কথা যখন আমার মনে পড়ে চোখের পানি ধরে রাখতে পারি না রে আয়েশা। খাদিজার কথা মনে পড়লে চোখের পানি চলে আসে। হাসরের মাঠের কথা যখন মনে হয় আমি চোখের পানি ধরে রাখতে পারি। কিয়ামতের ময়দানে আমার মাওলা এত রাগান্বিত হবে, ওই দিন আমার উম্মতের কি উপায়? নবীরাও কান্না শুরু করবেন, আমার উম্মতের কি উপায় হবে? ঈসা নবীও কাঁদবেন, মুসা নবীও কাঁদবেন, বড় বড় জলিল কদর পয়গম্বরেরা কান্না করবেন। আম্মা জান আয়েশা বলতেন, কি হালাত ওই কিয়ামতে? নবী বলেন, আয়েশা, সর্বশেষ উম্মতগুলো আমারে তালাশ করবে। আম্মা জান বলেন, নবী আপনাকে কই পাইবে উম্মতেরা? নবী বলেন, আয়েশা, আমি আমার মাওলার কুদরতের সামনে মাকামে মাহমুদে সিজদায় পড়ে কান্না করব। নবীরা কাঁদবেন আর বলবেন, আল্লাহ আমার উপায় কি হবে? আর আমি মুহাম্মদ কান্না করে একবারও নিজের কথা বলবো না, আমি বারবার বলবো, আল্লাহ আমার উম্মতেরে বাঁচাও, আমার উম্মতেরে বাঁচাও, আমার উম্মত যেন জাহান্নামে না যায়। আমার উম্মত যদি জাহান্নামে যায় আমি জান্নাতে যাব না। আমার কান্না দেখে আমার আল্লাহ বলবেন, ও নবী কাঁদবেন না, আপনি মাথা উঁচু করেন, উম্মত গুলো ধরে ধরে জান্নাতের দিকে নিয়ে যান। আমি আমার উম্মত গুলো বেছে বেছে জান্নাতের দিকে হাউজে কাউসারের কিনারায় নিয়ে দাঁড় করাবো। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোটি 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 মানুষের ভেতরে উম্মতের চিনবেন কি করে? নবী বলেন, ও আয়েশা, আমার উম্মতেরা যারা 5 ওয়াক্ত নামাজ ওযু বানাইয়া আদায় করবে, কিয়ামতের দিন তাদের ওযুর জায়গাগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে।
আমি দেখে দেখে আমার উম্মত গুলো হাউজে কাউসারের কিনারায় নিয়া লাইনে দাঁড় করাইয়া আমি নবী নিজের হাতে কাউসারের পানি পেয়ালা ভরে ভরে দিব। আমার উম্মতেরা পানি পান করবে, পিপাসা থাকবে না। আমার উম্মতেরা কাউসারের পানি পান করে করে এভাবে জান্নাতের পথে গিয়া বসবে। এক পর্যায়ে দেখবো আমার উম্মত লাইনে এখনো বাকি, তবে মাঝখানে পর্দা পড়ে গেছে। আমি জিজ্ঞাসা করব, সাহাবায়ে কেরাম, ফেরেশতাকে পর্দা ফালাইলা কেন? উম্মত কি শেষ? বলে না, ফালাইলা কেন? ফেরেশতারা বলবেন, আল্লাহর রাসূল, এই যে উম্মত গুলো বাকি আছে এরা সব ভেজালওয়ালা, আপনার সুন্নতের তারা জবাই করেছে, নিজেও নামাজ পড়ে নাই, কেউ নামাজ পড়তো তাও পছন্দ করে নাই, নিজেও হালাল খায় না, যারা হালাল খাইতো তাদেরও পছন্দ করে নাই, নিজেও পাগড়ি পরে নাই, যারা পাগড়ি পরতো তাদেরও পছন্দ করে নাই, নিজেও নামাজ পড়ে নাই, যারা নামাজ আদায় করতো তাদেরও পছন্দ করে নাই, নিজেও জিকির করে নাই, যারা জিকির করতো তাদের পছন্দ করে নাই। মায়ার নবী বলেন, আমি তখন রাগান্বিত হয়ে বলবো, সোহকান সোহকা, বেগ বেগে যাও উম্মত, আমি তোমাদের নবী না, তোমরা আমার উম্মত না, দাবি করি না। ওই সময় আবু বকর কাঁদেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে যদি নবী তাড়ায় দেয়, আমার আল্লাহ গায়বী আওয়াজ দিবে, জাহান্নামের ফেরেশতারাই নাফরমান গুলোরে ধর, জাহান্নামের হ্যান্ডকাপ লাগায় দাও। জাহান্নামের হ্যান্ডকাপ লাগায় টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাবে। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বাল, জাহান্নামের আগুনের গরমে চামড়াগুলো খসে খসে পড়ে যাবে। ও আল্লাহর বান্দারা, ও যুবক, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, বাধা নাই, ব্যবসা করো, বাধা নাই, তুমি ওখানে থাইকে নবীর আদর্শের মালা গলায় লাগাও। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়া চলো, নামাজ পড়ো আর আল্লাহর কাছে গুনাহ থেকে তওবা করো। তুমি যদি গুনাহমুক্ত হয় নামাজ পড়ো, চাকরিও যাবে না, ব্যবসাও যাবে না, লেখাপড়াও যাবে না। তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়ে, নামাজ পড়ে, দাড়িওয়ালা, অভাব নাই, তুমি কেন পারবা না? তোমার মতো কত আল্লাহর বান্দা জেনারেল লাইনে থাকে, গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? তোমার মতো কত গোলাম চাকরি করে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ওসি, ডিসি, এসপি, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, বলো তুমি কেন নামাজ পড়তে পারবা না? এখনো সময় আছে, তওবা করে নাও। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের জীবনটা তুই যে ধন্য, আপনারা নবীদের মায়ের মতো দামি মা, আপনারা সাহাবায়ে কেরামদের মায়ের মতোই তো দামি মা, আপনাদের এত মর্যাদা আল্লাহ দান করেছেন। আপনারা তো হাফেজ আলেমের মায়ের মতো মা, আপনারা তো ইসমাইল নবীর মা হাজেরা আলাইহিস সালামের মতো দামি নারী, আপনারা তো ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালামের মতো বড় দামি নারী, আপনারা তো বেঈমান আল্লাহর দুশমন ফেরাউনের স্ত্রী আসিয়ার মতো দামি। আসিয়া এই ফেরাউনের ঘরে থাকিয়া আল্লাহর পেয়ারা বান্দি হয়ে কবরে চলে গেছেন। রহমতের নবী বলেন, কিয়ামতের ময়দানে আমার সাথে আসিয়ার সাথে জান্নাতে বিবাহের ব্যবস্থা হয়ে যাবে। ও পর্দার আড়ালের মা, আপনার মতো কত মা এখনো আছে, মোবাইলে চরিত্র বিক্রি করে না, স্বামীর মাল খেয়ানত করে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে বেপরদায় চলে না, সন্তানগুলো আদর্শওয়ালা বানানোর মেহনত করে। এরে আম্মা জানেরা, আপনারা যদি চেষ্টা করতেন, স্বামীর মাল হেফাজত করতেন, আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করতেন, আর বলতেন, স্বামী আমার নামাজ পড়ো আর হালাল ভাবে কামাই করো, হারাম টাকা খেয়ে আমাদের রক্ত নাপাক করতে চাই না, সন্তানের রক্ত নাপাক করব না, আপনি যদি চেষ্টা করতেন, ইনশাআল্লাহ আপনার স্বামী দিনের পথে চলে আসতো, আদর্শ সন্তান দুনিয়াতে রেখে যাইতেন। ডাক্তার হইয়াও সন্তান কোরআন তেলাওয়াত করে মায়ের জন্য দোয়া করতে ভুলতো না। এখনো সময় আছে, তওবা করেন। ও পর্দার আড়ালের মা, জীবনে আর বেপরদায় চলবেন না, নামাজ ছাড়বেন না, স্বামীর মালের খেয়ানত করবেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না। ও আমার কলিজার যুবক, এখনো সময় আছে, তওবা করে নাও।
আল্লাহর আযাবের ভয় অন্তরে জমা করো। জীবনে আর কোনোদিন দাড়ি কাটবা না, নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না। মা বাবার নেক দোয়া নিয়া বেয়াদবির থেকে বেঁচে থাকবা, শিক্ষকের দোয়া নিয়ে চলবা, উলামায়ে কেরামের দোয়া নিয়ে চলবা, নবীর তরিকা মেনে চলবা। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি অন্তরে না থাকে, দুর্বলতা না থাকে, তওবার নিয়ত যাদের অন্তরে আছে, দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, আমাদের হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন। আমিন।